হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতোই আমরা আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 221 নম্বর থেকে 230 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, কারণ অঙ্কগুলো বোঝা রয়েছে। তো আমি চাই না যে এক ক্লাসেই অনেক বেশি করে অঙ্ক তোমরা বোঝো। চেষ্টা করবো প্রতিদিন তোমাদের হচ্ছে আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের যে সমাধান সেটা নিয়ে আসার, যাতে করে তোমাদের এটা কমপ্লিট হয়। ওকে, কারণ প্রচুর অঙ্ক আছে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এত বেশি অঙ্ক আছে যে তুমি সবগুলো যদি প্র্যাকটিস করো তো যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে, যে কোনো পরীক্ষার জন্য। ওকে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 4 7 6 স্টার স্টার 0 সংখ্যাটি 3 এবং 11 দ্বারা বিভাজ্য। চিহ্নিত শতক ও দশক ঘরে শূন্য বাদে কত কত বসবে। দেখো, এখানে দুটো জিনিস আমরা যদি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করি, তো একটা দিয়েছে কি 3 এবং 11, মানে 3 দ্বারা বিভাজ্য কোনগুলো আর 11 দ্বারা বিভাজ্য কীভাবে হয় সেগুলো জানা দরকার। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়। এখানে অঙ্ক কি আছে? অঙ্ক আছে 4 7 6 আর 0 তো বাদ দাও। তাহলে এইগুলি যদি যোগ করি আমি, তাহলে আমরা কত পাচ্ছি? 11 17। এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে এই স্টার দুটি আছে, সেই স্থানে কত বসালে 3 দ্বারা ভাগ করা যাবে? মানে 17-র পরে কোন সংখ্যা আছে যেটা 3 দ্বারা ভাগ করা যায়? 18। তার মানে 1 বসাতে হবে, কিন্তু দুটি জায়গায় তো 1কে বসানো যায় না, তো 18 হবে না। 18-র পরে 21 মানে যদি আমরা 4 বসাই, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে তোমরা যখন পরীক্ষার হলে করবে তখন এইভাবে 4 বসিয়ে বা এরপরে 21 হবে না 24 হবে, তো কত বসাতে হবে? 7 বসাতে হবে, এইসব জিনিস ভাববে না। পরীক্ষার হলে কী করবে? যেহেতু আমরা 17 পেলাম, এবার অপশানের দিকে যাবে। অপশানে দেখো, প্রথম অপশানে আছে যোগ করলে 11 হয়, দুটি সংখ্যা যোগ করলে 11, তো 17-র সঙ্গে 11 যোগ করলে 28, 28কে 3 দিয়ে ভাগ করা যায় না। এইখানে অপশান বি দেখো 8 আছে, তো 17 আর 8 যোগ করলে 25, 25কেও 3 দ্বারা ভাগ করা যায় না। এখানে অপশান সিতে দেখো 7 আছে, তো 17 আর 7 হচ্ছে 24, 24কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে এটা হতে পারে। তো এটা একবার চেক করে নাও, বাস। এটা যদি না হয় তাহলে অপশান ডি হবে উত্তর। তাহলে করবো কি? দেখো 4 7 6 আমরা অপশান বসিয়ে দিচ্ছি এবার 5 2, তাহলে একটাতে 5 একটাতে 2 তারপরে 0। এটা অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে, কারণ এটা যোগ করলে 24 হচ্ছে। এবার 11 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। কি করে দেখবে? না, বিজোড় স্থানে যেগুলো আছে 4 আর 6 10, 10 আর 2 12, বিজোড় স্থানে যেটা আছে সেটা যোগ করলাম, মাইনাস জোড় স্থানে যেটা আছে 7 আর 5 12, 12 আর 0 12, তাহলে জোড় স্থানে আর বিজোড় স্থানে যোগ করে বিয়োগ করলাম। বিয়োগফল যদি বন্ধুরা 0 কিংবা 11 হয় তাহলে ভাগ করা যায়। এখানে 0 আসছে, 12 মাইনাস 12 0 আসছে, মানে এটা 11 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি যেখানে 5 আর 2 যদি আমি বসাই, তাহলে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 11 দ্বারাও ভাগ করা যাচ্ছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাই, অপশন সি হবে উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। তবে হ্যাঁ, বিভাজ্যতার নিয়মগুলো তোমাকে জানতে হবে। যদি না জানো তাহলে এই ধরনের অঙ্ক উদ্ধার করা তো সম্ভব না। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিম্নলিখিত কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়? দেখো, এটা খুব সহজ এবং সিম্পল একটা কোশ্চেন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি জাস্ট অঙ্কগুলো যোগ করবে। যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা ভাগ করা গেলে 9 দ্বারা বিভাজ্য। এখানে কি বলেছে দেখো, প্রথমটা যদি দেখো তো 2 1 3 3, তাহলে টোটাল কত হচ্ছে? 9। টোটাল 9 মানে 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। তাহলে একটা সংখ্যা পেলাম যেটা ভাগ করা যায় 9 দিয়ে এবং 3 দিয়ে। তারপরেরটা 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 3 12। দেখো 12 এমন একটা সংখ্যা যেটা 3 দিয়ে যায়, কিন্তু 3 দিয়ে যাচ্ছে 12কে, কিন্তু 9 দিয়ে যায় না, তাই না? 9 দিয়ে যায় না, 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমাকে চেয়েছে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই প্রথমটা যদি তুমি যোগ করো, প্রথমটা সবগুলো যদি তুমি যোগ করো তুমি 9 পাচ্ছ, মানে 3 দ্বারাও ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, এটা আমরা নেব না। দ্বিতীয়টা হচ্ছে 12 যোগ করে 12কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, তাই এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে না, তো এটা আমরা নেব, এটা আমাদের উত্তর আসবে। এরপর যদি যোগ করি আমরা, তো 7 7 14, 14 আর 4 18, 18কে 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, বাদ দাও। 5 আর 3 8, একে 9, এটা 9 হচ্ছে, 9কে 3 দ্বারাও ভাগ করা যায়, 9 দ্বারাও ভাগ করা যায়। 7 8 15 আর 21, 21কে 3 দ্বারা ভাগ করা যায় কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না, তাই এটা আমরা নেব। তারপরেরটা আছে 8 আর 4 12, 12কে 3 দ্বারা যায়, 9 দ্বারা যায় না, এটাও নেব। এটা 6 3 9, 9 আর 6 3 9,
18, 18কে 3 দ্বারাও যায়, 6 দ্বারাও যায়, তো এটা নিতে পাবো না। এটা 10, 14 আর 7, 21, 21কে 3 দ্বারা যায়, 9 দ্বারা যায় না, তো নেব। এটা 9 আর এটা 6, 9, 6, 15, 15কে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তো এটা নিতে পারি। আর লাস্ট এটা রয়েছে কত, 9, 9, 18 আর 6, 18 আর 6 হচ্ছে তোমার 24, 24কে 3 দ্বারা যায়, 9 দ্বারা যায় না, তো এটা আমরা নেব। তাহলে কতগুলো পেলাম? আমরা পেলাম একটি, আচ্ছা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি আর লাস্টের 6টি। 6টি সংখ্যা এমন আছে যেটা 3 দ্বারা ভাগ করা যায় কিন্তু 9 দ্বারা ভাগ করা যায় না। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। চলে যাব নেক্সট কোশ্চেনে। যদি 357 স্টার 25 স্টার সংখ্যাটি 3 এবং 5 উভয় দ্বারা বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নিত একক এবং হাজার স্থানে যথাক্রমে কত বসবে? দেখো প্রথমে অপশানে এককটা প্রথমে দেওয়া আছে। দেখো একক ঘরে 5 দ্বারা বিভাজ্য মানে কি, এককের ঘরে 0 থাকতে হবে কিংবা এককের ঘরে 5 থাকতে হবে, তবেই 5 দ্বারা ভাগ করা যায়। এখানে এককের ঘরে দেখো 0, 5 আর 5, মানে ABC 3টি অপশনেই কিন্তু যেটাই বসাও না কেন 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, কারণ শেষে 0 বা 5 বসলেই 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে 3 দ্বারা ভাগ করা নিয়ে। তাহলে আমার কাছে আছে 3 আর 5, 8, 8 আর 7, 15, 15 আর স্টার, 15 আর 2, 17, 17 আর 5, 22, 22 আর স্টার। তাহলে 22 হচ্ছে, এবার কত বসালে কী হবে? আমরা যদি অপশন এ বসাই বন্ধুরা, তো অপশন এ বসালে একটা স্টারে 6, একটা স্টারে 0, তো 22 আর 6 28 হবে, আর 28 3 দ্বারা ভাগ করা যায় না, তো অপশন এ আমাদের প্রথমেই বাদ চলে গেল। অপশন বি 6, 22 আর 6 28 হচ্ছে, এটাও আমাদের ভাগ করা যায় না 3 দ্বারা, তো বাদ চলে যাবে। এটাতে 9 হচ্ছে, 22 আর 9 হচ্ছে 31, 5 আর 4 যোগ করলে 31 হয়, সরি 22 আর 9, 5 আর 4 9, 31, 31কেও 3 দ্বারা ভাগ করা যায় না, তাই এটাও অপশনটা আমাদের হবে না। তো 3টি অপশনই হলো না, মানে অপশন ডি আমাদের উত্তর হবে, অপশন ডি আমাদের উত্তর হবে সঠিক। এবার এখানে কত বসলে ভাগ করা যাবে সেটা বের করতে চাই, তুমি বের করতে পারো, ঠিক আছে, যুক্তির খাতিরে আমি বের করার চেষ্টা করছি, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এটা 22, শেষে তো 5 কিংবা 0 হতেই হবে, তো শেষে যদি 0 আমি ধরে নিই, ঠিক আছে, শেষে যদি 0 ধরে নিই লাস্টেরটা, তাহলে টোটাল যোগ করলে 22 হচ্ছে। আমার 24 হলে কি হয়, 24 হলে তোমার ভাগ করা যায়, তো 24 করতে গেলে এখানে 2 বসবে, তাহলে টোটাল তোমার যোগফল হয়ে গেল 24। মানে যদি এরকম বলে যে এ এবং বি, এটা এ এটা বি, সর্বনিম্ন মান কত, অনেক সময় প্রশ্ন দেয় এ আর বি এর যোগফলের লোয়েস্ট সব থেকে ছোটো মান কত হবে, তো সব থেকে ছোটো মান হবে বন্ধুরা 2 আর 0, মানে 2 + 0 অর্থাৎ 2, এটা সব থেকে ছোটো মান। বড় মান কত হবে এটা তুমি বের করতে পারো কীভাবে, দেখো বড় মান বের করতে গেলে তুমি এখানে 5 বসাও, তাহলে 22 আর 5 27 হয়ে যাবে, ভাগ করা যায়। এখানে তুমি লাস্ট 22 আর 5 27 ভাগ করা যাচ্ছে, আর এখানে তুমি যদি 9 বসাও তাহলে কত হবে, 27 আর 9 36, মানে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে। দেখো লাস্টে আমি 5 দিয়েছি, মানে 5 দিয়ে ভাগ করা যায়। আর সব থেকে বড় সংখ্যা যেটা নিতে পারা যায় আমি নিয়েছি, এর বেশি বড় নিতে পারবে না, 9, এর থেকে বেশি তুমি নিতে পারবে না, কারণ একটা মাত্র ডিজিট হবে। তো সব থেকে বড় মান কী হবে, 9 + 5 মানে 14, এ আর বি এর যোগফল সব থেকে বড় হবে 14, সব থেকে ছোটো হবে 2। এভাবেও অনেক সময় প্রশ্ন দেয়, তোমরা ইচ্ছা করলে এগুলো করতে পারো, এইভাবে প্রশ্ন পাবে আশা করছি। চলে যাব নেক্সট কোশ্চেনে। 6, 8, 9, 7 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? দেখো এই ধরনের কত দ্বারা বিভাজ্য যখন বলবে তখন অপশনের দিকে তাকাবে, অপশনে দেওয়া আছে দুটি মাত্র, 11 আর 19, এই দুটি দেওয়া আছে, আর নেই, তো এই দুটি আমি চেক করব, আর চেক করার দরকার নেই। তো কি আছে 6, 8, 9, 7, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 6 আর 9 যোগ করো, 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, মাইনাস 8 আর 7 যোগ করলে 15, তো এই দুটির বিয়োগফল 0 কিংবা 11 আসলে হয়ে যাবে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য, আমি স্পষ্ট বুঝতে পারছি এটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য তো হলো, 19 দ্বারা বিভাজ্য কিনা সেটা একবার চেক করে নাও, বাস তুমি করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 19 দিয়ে যদি ভাগ করি 76 হচ্ছে, 19 3 57, ওকে, তাহলে আমরা পাচ্ছি তোমার 19 3 57, মানে 11 থাকছে 119, ওকে, 19 5 95, 19 6, 19 6 হচ্ছে 114, তাহলে থাকছে তোমার 5 57, 19 3 57, আচ্ছা মিলে যাচ্ছে, 19 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে দুটি হবে উভয়, অপশন সি হবে উত্তর, ঠিক আছে, অপশন সি।
আচ্ছা 19 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তোমরা সেই নিয়মে করে নেবে, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। নিচের কোন সংখ্যাটি সম্পূর্ণভাবে 24 দ্বারা বিভাজ্য? দেখো 24 দ্বারা বিভাজ্য হতে গেলে কোনো সংখ্যাকে 3 এবং 8, 3 8 24 সব থেকে বড়টা নেবে, ঠিক আছে, সব থেকে বড় নেওয়ার চেষ্টা করবে, কারণ বড়টা মানে দেখো এই 24 মানে 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, বা বলতে পারি 6 ইন্টু 4, কিংবা বলতে পারি তোমার কত 8 মানে হচ্ছে 2 ইন্টু 4। তাহলে যে সংখ্যা 2 দিয়ে যায় সেটা 8 দিয়ে যাবে, তার মানে আছে? মানে নেই। কিন্তু যে সংখ্যা 8 দিয়ে যায় সেই সংখ্যা 2 দিয়ে যাবে। দেখো 12 এমন একটা সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু যদি 8 দ্বারা কোনো সংখ্যা ভাগ করা যায়, যেমন 16কে 8 দিয়ে যায়, একে অবশ্যই 2 দিয়েও যাবে। তাই সবসময় বড়টা ধরবে, যাতে করে 8 দ্বারা বিভাজ্য মানে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় এবং 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে যে 8 দ্বারা ভাগ করা যাবে তার কোনো হিসাব নেই। বললাম না, যেমন 20কে 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, কিন্তু 8 দিয়ে যায় না। কিন্তু 8-এর যে কোনো একটা সংখ্যা নাও, অবশ্যই 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। যেমন 32 8 দিয়ে ভাগ করা যায়, তাকে 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তার জন্যই বড়টা নিতে হয়। এবার 8 দ্বারা ভাগ করার নিয়ম আছে, ঠিক আছে, পরীক্ষার হলে এইভাবে করবে। 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ করা গেলে বা 3টি অঙ্ক শূন্য হলে সেটা 8 দিয়ে ভাগ করা যায়। এখন প্রথমে দেখো 718 আছে, প্রথম অপশনে 718 আছে, শেষ 3টি। 718 কি 8 দ্বারা ভাগ করা যায়? 8 8 64, ঠিক আছে, তার 6 7 78 78 যায় না, তো এটা হবে না। 810কে 8 দ্বারা ভাগ করা যায় না, হবে না। 808 একেও 8 দ্বারা ভাগ করা যায় না, হবে না। 8 776 8 9 72 থাকে 116, এটা যায়, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা 8 দ্বারা ভাগ করা যায়। বাকি 3টি তো হলো না, বাকি 3টি হলো না, মানে অপশন ডি আমাদের উত্তর। এবার তুমি মিলিয়েও নিতে পারো, দেখবে তুমি মিলেও যাচ্ছে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। 3 1 1 3 1 1 3 1 1 এইভাবে দেওয়া আছে সংখ্যাটি 3 এবং 11 কোনোটি। আচ্ছা এখানে অপশনে কি আছে? অপশনে দেখো 3 আর 11 আছে, আর কিছু নেই, 3 আর 11। তো 3 দ্বারা বিভাজ্য কি দেখে নাও তো, ঠিক আছে। 3 যেগুলো 3 দ্বারা বিভাজ্য ভাগ করার নিয়ম হচ্ছে 3গুলো বাদ দেবো, 3 এই 3 সমস্ত 3 বাদ দাও, মানে ওগুলো তো 3 দ্বারা ভাগ করা যায়। এবার দেখো 2টি আর 2টি 4টি, এক মানে এক কতগুলো আছে? 4টি 6টি 8টি 10টি 12টি 14টি, 14টি এক মানে 14, তাহলে 14 আমার ভাগশেষ থাকছে, 14কে 3 দ্বারা ভাগ করা যায় না, মানে 3 দ্বারা ভাগ করা যাবে না। পুরো ব্যাপারটা আমরা এখানে শেষ, 3 দ্বারা ভাগ করা যায় না। যোগ করলেও দেখবে তুমি যে যোগফলটা পাবে সেটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এবার 11 দিয়ে আছে, তো 11 দ্বারা নিয়ম কি না, বিজোড় স্থানে যেগুলো আছে 3 আর 1 4, 4 1 5, 5 আর 3 8, 8 1 9, 9 1 10, 10 আর 3 13, 13 1 14, 14 1 15, 15 3 18, 18 আর 1 19, যোগ করে 19 পেলাম, মাইনাস জোড় স্থানে কি আছে 1 আর 3 4, 4 5 6, 6 আর 3 9, 9 10, 10 11, 11 আর 3 14, 14 15, 15 1 16। দেখো এই দুটির বিয়োগফল 0 হতে হতো কিংবা 11, কিন্তু হচ্ছে না, তার মানে এটা 11 দ্বারা ভাগ করা যায় না। তার মানে 3 দ্বারাও বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা নয়, 3 দ্বারা বিভাজ্য কিন্তু নয়, 3 অথবা 11 কোনোটি দ্বারা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 3 অথবা 11 কোনোটি দ্বারা বিভাজ্য নয়। আশা করছি পুরো ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। 3 2 5 3 2 5 সংখ্যাটি 6 অঙ্কের সংখ্যা, এটি কত দ্বারা বিভাজ্য? দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস বলি, 6 অঙ্কের সংখ্যা যদি বলে, 6 অঙ্কের সংখ্যা হতে পারে সবগুলো 1, ঠিক আছে, সবগুলো 7, 6টি 7 কিংবা 6টি 9 কিংবা 6টি 2, 6টি 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যাই থাক না কেন, এই 6 অঙ্কের সংখ্যা যদি সবগুলো একই হয় বা যদি দুটি দুটি করে থাকে, যেমন ধরো 23 23 23, ঠিক আছে, বা বলতে পারে 56 56 56, এগুলো সব দুটি করে আছে 6 অঙ্কের সংখ্যা, এই ধরনের যদি অঙ্ক থাকে, কিংবা যদি তোমাদের তিনটি করে থাকে, যেমন এটা দেওয়া আছে 325 325, বা বলতে পারে 729 729, এই যাই সংখ্যা থাক না কেন, যদি 6 অঙ্কের সংখ্যা হয়, একটি একটি করে সবগুলো একই যদি থাকে, বা দুটি দুটি করে যদি 6 অঙ্কের হয়, বা তিনটি করে যদি হয়, তাহলে এই সমস্ত সংখ্যা বন্ধুরা মনে রেখো 7 11 13 দ্বারা বিভাজ্য হবে। 7 11, আরও একটা আছে 1001 দ্বারাও বিভাজ্য হয়, ঠিক আছে। এবার শুধু এটা সবগুলো যদি 7 হয় না, বা সবগুলো 9 হলেও 39 দ্বারা ভাগ করা যায়, সেখানে আমি সেটাতে যাচ্ছি না, আরও 29 37 এইসব দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমি সবগুলো এই 3টি আলাদা আলাদা জিনিস, কিন্তু সবগুলো 6 অঙ্কের সংখ্যা, এই সবগুলো অবশ্যই এই 3টি দ্বারা ভাগ করা যাবে, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। যদি একটি 7 অঙ্কের সংখ্যা
3 0 x 0 1 0 3 13 গুণিতক হয়, তাহলে x এর মান কত? দেখো 13 গুণিতকের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলা কি? ডান দিক থেকে 3 ঘর করে নিতে হয়, ঠিক আছে? 3 0 x 0 1 0 3 0 1 0 3, ডান দিক থেকে 3 ঘর নিতে হয়। ডান দিক থেকে 3 ঘর নিলে কত হয়? 103। তারপরে 3 ঘর নিলে কি হবে? 0x0। আর তারপরে কিছু নেই তো সেটা একটা থাকলেও নেবে, দুটো থাকলেও নেবে। এবার 1 নম্বর আর 3 নম্বর বিজোড় স্থানে কি কি আছে সে দুটি যোগ করে দাও। 103 আর 3 106, 106 বিজোড় স্থানে যোগ করলাম 106। সেখান থেকে বিয়োগ করব যেটা জোড় স্থানে রয়েছে। জোড় স্থানে রয়েছে 0x0। এটার যোগফল বন্ধুরা হয় 0 হতে হবে কিংবা 13 গুণিতক হতে হবে, ঠিক আছে? 13 কিংবা 13 গুণিতক হতে হবে। ব্যাপারটা এখানে 0 যদি হয়, কোনো সংখ্যার প্রথমে যদি 0 হয়, ধরো এরকম আছে 0 3 5, তার মানে এটা 35, তাই না? 0 দাম নেই, তো এখানে 0 দামটা কেটে দাও। এখানে 0 দাম নেই, তো 0 কেটে দাও। তাহলে আমাদের এবার মান বসাও। 0 কেটে দিলাম। বলো 106 থেকে কত বাদ দিলে যে সংখ্যাটা পাবো সেটা 0 অথবা 13 গুণিতক হবে। এখানে x এর ভ্যালু তো আর 10 বসাতে পারছি না বা ইয়ে হচ্ছে না। ওকে, এটাতে 106 করা যায় না, শেষে 0 আছে, তাহলে 1 বসালে এখানে 10 হবে। 1 যদি বসাও তাহলে তুমি 10 পাবে। তাহলে 106 থেকে 10 বাদ দিলে 96 হয়, 96 ভাগ করা যায় না। আরও যদি 2 বাড়াও তো আরও 10 কমে যাবে, মানে 20 হচ্ছে। 20 মানে হয়ে যাবে তোমার 86। 106 থেকে 20 বাদ দিলে 86 হয়, 86 ভাগ করা যায় না। 30 যদি বসাও তাহলে কত হবে? 76, আরও 10 কমে যাবে, তাই না? 76 যায় না, 66 যায় না, তাই না? তো যাবে কত? 56 যায় না, তোমার 46 যাচ্ছে না, 36 যাচ্ছে না, 26, হ্যাঁ 26 যাবে। তারপরে কত বসালে এখান থেকে 80 মাইনাস করলে 26 হয়, তার মানে x এর ভ্যালু 8 বসাও। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো তোমাকে দেমাগ চালাতে হবে, খুব বেশি দেমাগ চালাতে হবে পরীক্ষাতে। যত বেশি দেমাগ চালাতে পারবে তত তোমার লাভ। তো এখানে x এর ভ্যালু যদি 8 বসাও তাহলে 80 হচ্ছে, আর 80 যদি হয়ে যায় তাহলে 106 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 26, মানে এটা 13 গুণিতক, মানে 13 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কত বসাতে হচ্ছে? x এর ভ্যালু 8, অপশন ডি হবে উত্তর। বুঝতে পারলে? চলো যাবো নেক্সট কোশ্চেন। যদি কোনো সংখ্যা 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই কত দ্বারা বিভাজ্য হবে? দেখো কোনো সংখ্যা যদি 3 দ্বারা আর 5 দ্বারা বিভাজ্য হয়, 3 এবং 5, তাহলে অবশ্যই এদের গুণফল 15 দ্বারা বিভাজ্য হবে। যেমন 30কে 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, দেখবে 15 দিয়েও। এদের গুণফল কত হচ্ছে? 15 দিয়েও ভাগ করা যাবে। 45 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, তো অবশ্যই 15 দিয়েও যাবে। তেমনি 11 এবং 13 দিয়ে গেলে 11 এবং 13 গুণফল দিয়েও যাবে, তাই না? তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিম্নলিখিত কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে 3টি করে সংখ্যা নিয়ে 6 অঙ্কের যদি সংখ্যা হয় তাহলে সেটা 7 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 13 দিয়ে যায়, তাই না? এখানে খেয়াল করো 1 দেওয়া আছে কি 195 195, 3টি করে সংখ্যা রিপিট হয়েছে দুবার, 181 181, 891 891, 120 120, মানে 2বার রিপিট হয়েছে। 3টি করে অঙ্ক 2বার রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যা হয়েছে। আর 6 অঙ্কের সংখ্যা হলে সেটা সব 7 দ্বারা বিভাজ্য হবে, মানে সবগুলোই 7 দ্বারা বিভাজ্য হবে। তো অ্যান্সার হবে সবগুলি সংখ্যায় 7 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, তোমরা যদি WP এবং KPর জন্য ফুল ম্যাথ কোর্স একসঙ্গে পেতে চাও, মাত্র 199 টাকাতে পুরো কোর্স পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেয়ে যাবে, PDF ফাইল পেয়ে যাবে, ভিডিও ক্লাস পাবে। মানে তুমি যদি কোনো একটা অঙ্ক বুঝতে পারছো না, ভিডিও ক্লাস একদম চ্যাপ্টার ওয়াইজ আমি সাজিয়ে রেখেছি, যাতে করে তোমরা যে মানে সাবজেক্টের যে চ্যাপ্টারের যে ক্লাসটা তোমার প্রবলেম, সেই ক্লাসটা তুমি খুলে সঙ্গে সঙ্গে সেই ক্লাসটা দেখে নিতে পারবে এবং অঙ্কের সমাধান দেখে নিতে পারবে ভালোভাবে। যদিও আমি তোমাদেরকে উইথ সলিউশন উইদাউট সলিউশন দুটোই PDF দিয়ে থাকি। তো যদি PDF না বুঝতে পারো তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও ক্লাসে তুমি গিয়ে বুঝতে পারবে, অঙ্ক শিখতে পারবে, ডাউট তোমার একটাও থাকবে না আশা করছি। যদি ডাউট থাকে তো আমি অ্যাভেলেবেল রয়েছি। তো তোমরা যদি অঙ্ক পুরোটা WP এবং KP কনস্টেবলের জন্য পুরোটাই নিতে চাও তাহলে নিতে পারো মাত্র 199 টাকায়। আর তোমরা যদি আদার্স যে কোনো পরীক্ষার জন্য অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে তাহলে অবশ্যই আমার 6 মাসের কোর্স রয়েছে যেটা 299 টাকায়, সেটাতে ভর্তি হতে পারো, যেখানে তুমি অনায়াসে 6 মাসে অঙ্ক শিখতে পারবে। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।